আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমান এই যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য এতটাই ভয়াবহ হবে যা পুরো পৃথিবী সারা জীবন মনে রাখবে। এমনও হতে পারে ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে পুরো পৃথিবীর মানচিত্র বদলে যাবে। যে কোনো সময় আকাশের বুক ছিঁড়ে মহাকাশ ভেদ করে ইরানের আইসিবিএম মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতে হিট করবে। পুরো পৃথিবীর ইতিহাস বদলে যাবে। এই যুদ্ধটা পুরো পৃথিবী জুড়ে এক মহাকাব্য হিসাবে পৃথিবীর ইতিহাসে আবির্ভাব হবে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সাথে হওয়া এই যুদ্ধে কেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সরাসরি সমর্থন দিল না, এবং সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে হিট করার মতো ইরানের হাতে কি এমন অস্ত্র রয়েছে, আর এই অস্ত্র কতটা বিধ্বংসী এবং কতটা ভয়ঙ্কর, এই বিষয়গুলো নিয়ে এ টু জেড বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা এতই ভয়াবহ রূপ নেবে যা এই বিশ্ব কল্পনাও করতে পারেনি। ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ইরানের শীর্ষ পর্যায়ের সমস্ত শীর্ষ নেতারা নিহত হয়েছে। একমাত্র পারমাণবিক বোমা ছাড়া পৃথিবীতে এমন কোনো আধুনিক অস্ত্র এবং আধুনিক প্রযুক্তি নেই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেনি এবং করছে না। এরপরেও যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে কোনো ফলাফল পাচ্ছে না। এই যুদ্ধে ইরান অনেক কিছু হারিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। এরপরও এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিপদের মুখোমুখি রয়েছে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত গোলাম আরব নেতারা। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে পৃথিবীতে এমন কখনো হয়নি যে যুক্তরাষ্ট্র সরাসরি এমন একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে আর যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র যুক্তরাজ্য, জার্মানি, জাপান, কোরিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রকে একদমই সমর্থন করেনি। এর কারণ এই সমস্ত দেশগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছে ইরান কোনো দুর্বল দেশ নয়। এই যুদ্ধে জড়ালে লাভের থেকে ক্ষতিটাই তাদের বেশি হবে, কারণ ইরান ইতিমধ্যে অনেক অজানা ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার শুরু করেছে ইসরায়েলের উপরে। ইউরোপের এই সমস্ত দেশগুলো এটাও খুব ভালো করে জানে ইরানের কাছে রয়েছে খোরামশাহ 5 আইসিবিএম মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র, যা 12,000 কিলোমিটার পাড়ি দিতে পারে। খোরামশাহ 5 হলো ইরানের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল, আইসিবিএম বা মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা 2025 সালের মাঝামাঝি সময় আলোচনায় আসে। এটি ইরানের বিখ্যাত খোরামশাহ ক্ষেপণাস্ত্র সিরিজের পঞ্চম এবং সর্বশেষ শক্তিশালী সংস্করণ। এই ক্ষেপণাস্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে আলোচনা করব। একটি ক্ষেপণাস্ত্র যদি 4,500 কিলোমিটার পাড়ি দিয়ে হিট করতে পারে তাহলে সেই অস্ত্রকে আইসিবিএম কিংবা মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বলা হয়। খোরামশাহ 5 এর পাল্লা, রেঞ্জ এবং অপারেশনাল রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার, যা ইরানকে বিশ্বের অল্প কিছু দেশের একটি হিসাবে এই ক্ষমতা প্রদান করেছে। এর গতি, এটি শব্দের চেয়েও প্রায় 16 গুণ বেশি গতি বা ম্যাক 16 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ওয়েভহেড বা মরণাস্ত্র, এটি প্রায় 2 টন ওজনের ভারী ওয়েভহেড বহন করতে সক্ষম। ইরানের এই অস্ত্রের পরীক্ষা ও প্রকাশ 2025 সালের জুলাই ও আগস্ট মাসে এই ক্ষেপণাস্ত্রের তথ্য ও প্রাথমিক পরীক্ষার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যদিও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক সব তথ্য জানানো হয়নি, তবে এটি তাদের ক্ষেপণাস্ত্রের কর্মসূচির এক বিশাল অগ্রগতি হিসাবে বিবেচিত করা হয় তখনই। এটি মূলত ইরানের পূর্বের খোরামশাহ 4 খাইবার এবং উন্নত সংস্করণ, যার পাল্লা ছিল মাত্র 2 থেকে 3,000 কিলোমিটার। খোরামশাহ 5 এর মাধ্যমে ইরান এখন অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে। খোরামশাহ 5 ক্ষেপণাস্ত্রটি একটি সফল পরীক্ষার খবর 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। 2025 সালের জুনে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে 12 দিন যুদ্ধ শেষে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালায়। সেই পরীক্ষাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। দেখা গেছে ইরানের মাটি থেকে আকাশ চুরমার করে মহাকাশ ভেদ করে আবার পৃথিবীতে নেমে এসে সফল লক্ষ্যবস্তুতে হিট করে। তখন ইউরোপের অসংখ্য পরিমাণ দেশ ইরানের এই ক্ষেপণাস্ত্র নিয়ে অনেক গবেষণা চালিয়েছে এবং তারা সবশেষ ঘোষণা দিয়েছে ইরান তাদের আইসিবিএম মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কমপ্লিট করেছে। ইরানের এই আইসিবিএম মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইউরোপের শক্তিশালী এই তিনটি দেশ একই রকম রিপোর্ট প্রকাশ করেছে ইরানের আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিয়ে।
তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে ইরান যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা সম্পূর্ণ করেছে সেটা আইসিবিএম ঠিকই, কিন্তু 12,000 কিলোমিটার রেঞ্জের নয়, তা ছিল 4,500 কিলোমিটার রেঞ্জের আইসিবিএম ক্ষেপণাস্ত্র। যদিও তাদের এই প্রতিবেদনের উত্তরে ইরান হ্যাঁ বা না কোনো শব্দই করেনি। আর এখানেই ইউরোপের এই সমস্ত দেশগুলো আরও ক্লিয়ার হয়ে যায় যে ইরান তাদের আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট করে ফেলেছে। কারণ বর্তমান যুদ্ধে ইরান এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র ইসরায়েলের উপরে নিক্ষেপ করেছে যা ইরান আগে কখনো পরীক্ষা করেনি, কিন্তু যুদ্ধের মাঠে তারা ঠিকই ব্যবহার শুরু করেছে। তাই ইউরোপের ধারণা ইরান 12,000 কিলোমিটার রেঞ্জের আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। আর এখন যে কোনো সময় দেখা যাবে খোরামসার 5 নামের অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি নিক্ষেপ করতে শুরু করেছে ইরান। এবার জানবো ইরানের আইসিবিএম সম্পর্কে ইরান কি বলছে। সময়টা 2025 সালের নভেম্বর। ইরানের জ্যেষ্ঠ সংসদ সদস্য মোয়াসিম জাঙ্গানে রাষ্ট্রীয় টেলিভিশন IRIBA তে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইরান তাদের প্রথম অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা করেছে এবং সেই পরীক্ষা সফল হয়েছে। পরীক্ষার সময়কাল 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে, সম্ভাব্য 21 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা চালানো হয়। ইরানের এই আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের রয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা দাবি করেছে ইরানের হাতে যে আইসিবিএম রয়েছে সেটা 4,500 থেকে শুরু করে 5,000 কিলোমিটার রেঞ্জের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইরান 12,000 কিলোমিটার রেঞ্জের অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেনি, তাদের আরও সময় লাগবে। বিপরীতে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্লেষক দাবি করেছে সম্ভবত ইরানের হাতে আইসিবিএম ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রের মাটিতে হিট করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইরানের এই আইসিবিএম নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে। কখনো বলছে ইরানের হাতে আইসিবিএম ক্ষেপণাস্ত্র রয়েছে, তারা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম, আবার কখনো বলছে তারা এই কাজ খুব দ্রুত শেষ করে ফেলবে, আর এই জন্যই তাদের উপরে আক্রমণ চালিয়েছে ট্রাম্প। এখন প্রশ্ন হলো ইরানের এই একটি অস্ত্রের জন্য কেন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা এত ভয় পাচ্ছে? এর কারণ হলো এই অস্ত্রটি অত্যন্ত ভয়াবহ। এই অস্ত্রটি এতটাই গতি যে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে থামাতে পারে না। এই একটি অস্ত্র 2 টন ওয়েভহেড বা বিস্ফোরক বহন করতে পারে। এখানেই শেষ নয়, এই আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা ব্যবহার করা যায়। আর এখানেই হলো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই একটি অস্ত্রের মাধ্যমে গোটা একটি শহর ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো ইরানের কাছে কি পারমাণবিক বোমা রয়েছে? যদি পারমাণবিক বোমা না থাকে তাহলে এই অস্ত্রকে ততটা ভয় পাওয়ার কারণ নেই। ইরানের এই পারমাণবিক বোমা নিয়ে পুরো পৃথিবীতে যত সব কল্পনা এবং জল্পনা, পুরো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর আলোচিত একটি নাম ইরানের পারমাণবিক বোমা। ইরান যে পারমাণবিক বোমার জন্য দীর্ঘ 40 বছর নিষেধাজ্ঞার শিকার হয়েছে, অসংখ্য পরিমাণ বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, সর্বোচ্চ সুপ্রিম লিডারকেও হারিয়েছে, ইরানের সে পারমাণবিক বোমার খবর কি? সর্বশেষ জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানের কাছে থাকা 442 কেজি 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়? এই ইউরেনিয়ামগুলো দিয়ে পারমাণবিক বোমা বানাতে কতদিন সময় লাগবে ইরানের, এবং এই ইউরেনিয়াম দিয়ে কয়টি বোমা বানানো সম্ভব? এ সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।